মাছ ছাড়ার আগে আমরা প্রচুর হতাশায় পড়ে গেছি। পুকুরে প্রচুর পরিমাণে পানা জমে গিয়েছিল, যা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভাড়া করা শ্রমিকের পরিবর্তে নিজেই নেমে পড়েছি কাজে, কারণ প্রকৃত খামারি তার জমির প্রতি দায়বদ্ধ। গতকাল কামলা দিয়ে পানাগুলো পুকুরের পাড়ে চাপিয়ে রেখেছিলাম, তবে আজকের বৃষ্টিময় আবহাওয়া সেগুলো আবার পানির সঙ্গে পুকুরে ফিরে আসতে পারে, তাই দ্রুত সরানোর ব্যবস্থা নিচ্ছি। ছোট কচুরি পানাগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এই বড় পানাগুলো সহজে মাছও খেতে চায় না। আর এই পানাটা হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি পানা, যা পুকুরের জন্য মারাত্মক ক্ষতিকর। পানা পুকুরে খুবই ঘনভাবে ছড়িয়ে থাকে, ফলে সূর্যের আলো পুকুরে প্রবেশ করতে পারে না। ফলে প্রাকৃতিক খাদ্য যেমন ফাইটোপ্লাঙ্কটন উৎপাদনে ব্যাহত হয়, মাছের খাদ্য ঘাটতি হয় এবং তাদের বৃদ্ধি কমে যায়। তারপরে যেটি প্রধান সৃষ্টি হয় সেটি হচ্ছে অক্সিজেনের অভাব। এই পানা রাতে এবং সকালের দিকে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু অক্সিজেনের উৎপাদন করে না। বিশেষ করে শ্যাওলা এবং অতিরিক্ত কচুরি পানা থাকলে পানির নিচে ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন অনেক কমে যায়। এতে মাছ অসুস্থ হয়ে পড়ে এবং মরেও যায়। অতিরিক্ত পানা পচে গিয়ে পানিতে অম্লতা বাড়ায়, পানিতে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফারের মতো বিষাক্ত গ্যাস তৈরি হয়, ফলে মাছের প্রাণঘাতীও হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো পানা পুকুরের পুষ্টি শোষণে এবং প্লাঙ্কটন তৈরিতে বাধা প্রদান করে, ফলে মাছের খাদ্য এবং সাঁতার কাটার জায়গা কমে যায়। এতে মাছ দুর্বল হয় এবং রোগ প্রবণতা বেড়ে যায়। গতকালই পুকুরে চুন প্রয়োগ সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে মাছ ছাড়া হবে। প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য পুকুরে জৈব সার প্রয়োগ করা হবে, যেন মাছের সুষম এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়। আমরা বিশ্বাস করি সততা, পরিশ্রম এবং প্রাকৃতিক পদ্ধতিতে টেকসই কৃষির মূল চাবিকাঠি। সাফওয়ান ন্যাচারাল ফার্মিংয়ে আমরা কাজ করছি প্রকৃতিকে ভালোবেসে, মানুষের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ করে। আমরা কেবল মাছ চাষ করব না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ খাদ্যের একটি ভরসার জায়গা তৈরি করব ইনশাল্লাহ।